আজ নিজেকে একটা অপদার্থ বলে মনে হচ্ছে। পুলিশে চাকরি করা সত্ত্বেও নির্বোধের মতন হাত গুটিয়ে বসে আছি। আর ওদিকে একটার পর একটা অন্যায় হয়ে চলেছে। আমি কিছুই করে উঠতে পারছি না। উপর মহল থেকে কন্টিনিউ প্রেশার আসছে, অথচ আমার কাছে তার কোনো উত্তর নেই। নিজেকে হোপলেস মনে হচ্ছে। ও গড, একটা কোনো ক্লু দাও আমাকে, যাতে ওই শয়তানটাকে ধরতে পারি। একটা ক্লু পাও। ভগবান আছেন বলেই সেদিন বাপিকে হসপিটালে অ্যাডমিট করতে কোনো সমস্যা হয়নি, নাহলে যে কি হতো ও ভাবতেই কষ্ট হচ্ছে। কিন্তু মামা কোথায় গেল? আমাকে এই থানায় আসতে বলে এখন নিজেরই বার্তা নেই। ওই তো ওনাকে দেখে অফিসার বলে মনে হচ্ছে, ওনাকেই জিজ্ঞেস করি। এই যে শুনছেন? হ্যালো। হ্যাঁ, আমাকে এতদিন পর তন্ময়ের সাথে দেখা। ও তাহলে এই থানায় জয়েন করেছে? প্রগতি হঠাৎ এই থানাতে? আচ্ছা, ও কি এখনো আমার অপেক্ষায়? মাঝপথে সবকিছু ফেলে কোথায় যে চলে গেল। তাহলে কি ও লক্ষ্য পূরণের জন্য, মানে পুলিশ অফিসার হওয়ার জন্য সবকিছু থেকে নিজেকে সরিয়ে রেখেছিল? আমরা দুজনকে ভালোবাসার পরও আমার লক্ষ্য পূরণের জন্য ওর থেকে আমি দূরে ছিলাম। কিন্তু আজও কি ও আমার অপেক্ষা করছে? আজ এতদিন পর ওর সাথে দেখা, আজও কি ওর মনের ঘরটা আমার জন্য খোলা আছে? বলছিলাম কি, না আসলে আচ্ছা ঠিক আছে, তুমি প্রথমে বলো। বলার তো আর কিছুই রাখোনি তন্ময়। আজ পথে সব যোগাযোগ বন্ধ করে দিয়ে আমার ছেড়ে চলে গেলে। তুমি তো জানো প্রগতি, আমার লক্ষ্য পূরণের জন্য এটুকু তো আমাকে করতেই হতো। একবারও আমার কথা মনে হয়নি না? অনেকবার মনে হয়েছে। তোমার থেকে দূরে ছিলাম ঠিকই, কিন্তু মন থেকে দূরে চলে যাইনি। তাহলে তুমি আজও তোমারই আছি সেই প্রথম দিনের মতো। তাহলে এই থানা জয়েন করার পর থেকে একটা ফোন করনি কেন? বিশ্বাস করো, এই থানায় জয়েন করার পর থেকে না কাজের চাপে হয়ে ওঠে। আর যেই লক্ষ্য নিয়ে আমি থানায় জয়েন করেছিলাম, সেই লক্ষ্য পূরণের জন্য আমি মরিয়া হয়ে উঠেছি। হ্যাঁ প্রগতি, হ্যাঁ, কালো অপরাধের জাল আমাদের রাষ্ট্রে পৃষ্ঠে জড়িয়ে ফেলছে। এই যুব সমাজে আমাকে ঘুণ ধরাচ্ছে। আর আমরা কিছু করে উঠতে পারছি না। আমি কিছু করে উঠতে পারছি না। আমি মামার মুখে অনেকটাই শুনেছি জানো, কিন্তু সকলে মিলে যদি স্টেপ নাও তাহলে একটা সলিউশন হবে। তুমি বুঝতে পারছো না প্রগতি, তুমি বুঝতে পারছো না। কালো ধোঁয়াশা এই সমাজের বুকে চেপে ধরেছে, সব অঙ্গ গরমিল হয়ে যাচ্ছে। আর আমার কাছে একটা কোনো ক্লু নেই, কোনো ক্লু পাচ্ছি না আমি। তুমি একা কি করবে তন্ময়? সমস্ত ডিপার্টমেন্ট তো চেষ্টা করছে, শুধু তুমি? হ্যাঁ, শুধু আমি। অনেক কেসটার ইনচার্জ আমি। বারবার আঙুলটা আমার দিকে উঠবে, কিন্তু বিশ্বাস করো, এই থানায় জয়েন করার পর থেকে আমি চেষ্টার কোনো ত্রুটি করিনি, কিন্তু কোনোভাবেই ওই মূল মাথাটাকে টেনে বার করে আমি আনতে পারছি না। তাই কি তোমার একার? তুমি ছাড়াও থানায় আরো অনেক অফিসার আছে, তাদের যখন এত মাথা ব্যথা নেই, তখন তুমি কেন শুধু প্রগতি, তুমি এই কথা বলছো? হ্যাঁ, কলেজে পড়ার সময় তুমি আমার ইন্সপিরেশন ছিল, আর তুমি বলছো আমাকে পিছিয়ে আসতে। আচ্ছা প্রগতি, বলো তো এই সমাজের প্রতি আমাদের কোনো দায়বদ্ধতা নেই? নিজের বিবেক মনুষ্যত্বের প্রতি কোনো কর্তব্য নেই? শৃঙ্খলা পরায়ণ হবার যে শপথ নিয়ে এই পুলিশের চাকরিটা নিয়েছি, সেটা এত সহজে মিথ্যে করে দেবো? তোমার দায়িত্ব কর্তব্য থেকে আমি তুমি পিছিয়ে আসতে বলছি না তন্ময়, কিন্তু তুমি যেটা করতে চাইছো সেটা শুধু কঠিনই নয়, অসম্ভব। মানি না। এই পৃথিবীতে কোনো কিছুই অসম্ভব নয়। তাই যে কোনো অসম্ভবকে সম্ভব করার জন্যই আমি এই পুলিশের চাকরিটা নিয়েছি। বার করে আনার জন্যই আমি এই পুলিশের চাকরিটা নিয়েছি। ওই কালো অপরাধের জালটাকে সরিয়ে দেওয়ার জন্যই আমি এই পুলিশের চাকরিটা নিয়েছি। প্রগতি, টাকা উপার্জন করে যদি আমার প্রধান লক্ষ্য হতো, তাহলে এই মানুষের সমাজে বন মানুষের চামড়াটা আমি গায়ে লাগিয়ে নিয়ে ওই নেতা মন্ত্রীদের পায়ের তলায় গিয়ে পড়ে থাকতাম, তাতে হয়তো অনেক টাকা রোজগার করতে পারতাম। কিন্তু এই মানুষেরা আমার কপালে লিখে দিত দালালের তকমা। তোমার ন্যায় নিষ্ঠার জন্যই আমি তোমায় ভালোবেসেছি তন্ময়। তোমার আদর্শ বারবার আমাকে তোমার কাছে হারতে বাধ্য করেছে। কিন্তু মাঝে মাঝে ভয় হয় জানো, আজকে সমাজটা যেভাবে পাপের চক্রান্তে গ্রাস করেছে, তাতে তোমার যদি কোনো ক্ষতি হয়ে যায়, দ্বিতীয়বার আমি যে আর তোমাকে হারাতে পারবো না তন্ময়। আমি জানি প্রগতি, কিন্তু বলো তো, আমার এই চরিত্র যদি কখনো বেঈমানের কালো কালিতে ডুবে যায়, সেই কালি মুছে দিয়ে আমায় কাছে টানতে পারবে তো? নাকি আমার চোখে চোখ রেখে কথা বলতে পারবে? প্রগতি, সমুদ্রের চরে ঘর বেঁধে কি ভাঙার ভয় করলে চলে না? শুধু আইনের পোশাকধারীরা নয়, এই সমাজকে পরিষ্কার করতে হলে আমাকে, তোমাকে আর এই সকলকে একসাথে লড়তে হবে। আমি জানি, কিন্তু বাপির হঠাৎ করে শরীরটা খারাপ করার পর থেকে না নিজের মনটাকে কেমন যেন বোঝাতে পারছি না। ওরে বাবা, এই তো আমি চলে এসেছি। আর উপরে ভগবান, তার উপর বিশ্বাস রাখো, দেখবে সব ঠিক হয়ে যাবে। সব ঠিক হয়ে যাবে কি রে মা?
জামাইবাবু এখন আগের চেয়ে অনেকটা সুস্থ আছে। স্যার আপনি হ্যাঁ রে, আমি হাসপাতালে গিয়ে ডাক্তারদের সাথে কথাবার্তা বলে একেবারে নিশ্চিন্ত হয়ে তারপর থানায় আসলাম। তুমি সত্যি বলছো মামা? আর চিন্তার কোনো কারণ নেই তো? না রে মা, চিন্তার কোনো কারণ নেই, তবে কি জানিস একটা যন্ত্রণা ক্রমশ আমার বুকের মাঝখানটায় চিনচিন চিনচিন করছে। যন্ত্রণা? বিদ্যাসাগর কলেজটা দিনের পর দিন যেভাবে ড্রাগসের আতুর ঘর হয়ে উঠেছে, তাতে করে ওই নব্য প্রজন্মটা না শেষ হয়ে যায়। আচ্ছা স্যার আমরা পারি না ও নোংরা চক্রান্তগুলোকে ভেঙে চুরমার করে দিতে ওই কালো হাতগুলোকে? তোর ময় এখন আর এই সাধারণ মানুষগুলো না পুলিশকে ভয় পায় না, কেন জানো? তার কারণ বড় লোকেরা টাকার জোরে এই গোটা সভ্য সমাজটাকে করে রেখেছে তাদের শখের নাচমহল। তারা যেমন ইচ্ছে তেমন টাকা ছড়িয়ে দিচ্ছে, আর সাধারণ মানুষের চোখের সামনে একটা অদ্ভুত রকমের তামাশা চলছে। তাহলে কি দরকার এই পোশাক পরা? তাহলে কি দরকার মাথার টুপিতে অশোক স্তম্ভ দেওয়ার? তাহলে কি দরকার শপথ গ্রহণের? যেখানে সমাজের রক্ষকী পরাধীনতার শিকলে বাঁধা, সেখানে ন্যায় বিচার পাওয়া তো শুধুই কুয়াশার মতো। তন্ময় আমিও না একদিন তোমারই মতন একজন কর্তব্যপরায়ণ পুলিশ অফিসার হয়ে এই ডিপার্টমেন্টে জয়েন করেছিলাম, কিন্তু কি করবো বলো, অপরাধের ওই কালো অক্টোপাসটা আমাকে আষ্টে পিষ্টে বেঁধে ফেলেছে তন্ময়। আমি যে চেষ্টা করেও কিচ্ছু করতে পারছি না তন্ময়। আমি যে কোনোদিন চেষ্টা করলেও এই সিস্টেমটাকে বদলাতে পারবো না। তাহলে একটা কোনো সলিউশনের দাবি থেকে আসতে হবে। ওসব কথা তুমি এখন বাদ দাও। শোন মা, আরে আমি চাই যে তোর দিদির বিয়ের সঙ্গে সঙ্গে তোর বিয়েটাও সেরে ফেলতে। মামা ওরে মা, আমি যে তোর মামা রে মা, সেই জন্য তো তোর ভালো মন্দ সুখ দুঃখ সবকিছু দেখার দায়ভার যে আমারই। এক মিনিট, একটা ফোন এসছে আমার। হ্যালো, বলছি স্যার। ওকে স্যার, আমি এক্ষুনি বেরোচ্ছি স্যার। ওকে 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 স্যার, আমি 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 15 মিনিটের মধ্যে ঢুকছি স্যার। ওকে ওকে স্যার, ওকে ঠিক আছে স্যার, রাখছি স্যার। আমি ফাইনালি ঢুকছি স্যার। ওকে ওকে ঠিক আছে স্যার, রাখছি। তন্ময়, ইয়েস স্যার। তন্ময় আমাকে এক্ষুনি একবার ডিএম অফিসে যেতে হবে। তুমি বরং এক কাজ করো, তুমি প্রগতিকে তোমার গাড়িতে করে ওকে বাড়িতে ছেড়ে দিও। আর হ্যাঁ, ভালো কথা, তোমার সঙ্গে যে বিষয়টা নিয়ে আমার কথাবার্তা বলবার ছিল সেটা বরং আমরা ওভার দ্য ফোন আলোচনা করে নেব, ঠিক আছে? চলে রে মা। এই যে মশাই, মামা কি বলে গেল শুনলে তো? শুনলাম এবং বুঝলাম। কি? এই পুলিশ অফিসার তন্ময় ঘোষ এইবার সংসার কারাগারে বন্দী হতে চলেছে। কে ঠিক বললাম তো? আগে থেকে তুমি একটু মোটা হয়ে গেছে।